আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি রে আয়েশা। ওই সময় আমাকে গৃহ বন্দী করে রেখেছে, খানা নাই, পানি নাই। কিন্তু খাদিজার উপরে কোনো হুলিয়াজারি নেই, খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে, আমি মুহাম্মদের মায়ায় খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটায়। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খায়। এরে আয়েশা, কোনদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না, আমি বরদাস্ত করতে পারি না রে আয়েশা। আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায়, কয় পয়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ, তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত সম্মান আমার আল্লাহ বাড়াইছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ নারীদের সম্মান আলাদা করে বাড়াতে পারবে না। যত রাস্তা আছে সব রাস্তায় আল্লাহ বাড়ায় রাখছেন। এরপরেও যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক বলে ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা বাড়াবো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি অপচেষ্টা করে নারীর সম্মান বাড়াতে পারবে না, বরং নারীরা হবে ওই মুনাফিকের কারণে আরো অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আজকে মুলাদির এই মাদ্রাসার স্টেজে 4-5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবে? কোরআনওয়ালা সন্তান আপনার জানাজার ইমামতি করুন। কোরআনওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবে। এর আম্মা জান, বিধবা নারীকে নবী বিয়া করে গোটা দুনিয়ার বেঈমানদের জানায় দিলেন, এই জাহেল গোষ্ঠীরা তোরা বলো নারীদের অসম্মান নাই, আমি মুহাম্মদ আমার ভরা যৌবনে 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দিতে পারে নাই। শুধু কি তাই, এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে আমার রহমতের নবীকে আল্লাহ 4টা কন্যা দিয়েছেন। কয় কন্যা? নবীর ছেলে নাই। এই দুনিয়ার জাহেলেরা কন্যা সন্তান পাইলে মনে কষ্ট পাও। আল্লাহ পাক নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। শুধু তাই না, নবী সুসংবাদ দিলেন, ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা সন্তানের বাবা হও, শুকর আদায় করিও, তুমি জান্নাত, একটা জান্নাতের মালিক হয়ে যাও। তুমি যদি 2টা কন্যার বাবা হতে পারো, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যাদের এত দাম, ওই কপাল পোড়া বুঝে না ছেলে হইলে আমি ধনী হয়ে যাইতাম। কি লাভ হবে 10টা ছেলে যদি হয়, আর ওই ছেলেদের কারণে যদি বাবার হাতে হ্যান্ডকাপ লাগে, জেলখানায় যায়। এই রকম 20টা সন্তান হলো, বাবা মায়ের কোনো লাভ নাই। আর যদি একটা সন্তান হয়, মা বাবার সম্মান বাড়ে। সবাই মা বাবার জন্য দোয়া করে, সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে। ওই একটা সন্তান দুনিয়ার জন্য বড় দামি সন্তান হয়ে যাবে, মা বাবার জন্য সফলতা নিয়ে আসবে। ও দুনিয়ার বাবারা,
আপনি কন্যা পাইছেন, মনে মনে ভাবতেছেন ছেলে হইলে বুঝি আমার লাভ হতো। না রে বাবা, লাভ দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি যে মেয়েটা পাইলা, আল্লাহ তাআলা শুকর আদায় যদি করতে পারো, আমানত রক্ষা করতে পারো, আর এই মেয়েটাকে যদি দিনদার পাত্রস্থ করতে পারো, আল্লাহ তাআলা এই মেয়ের জামাইয়ের মাধ্যমে এমন উপকার তোমার করবে, 10টা ছেলের দ্বারাও সে উপকার হবে না। বড় ভাই বলে, হুজুর এমন একটা কন্যা আমি চাই আমার জীবনে আপন বানাবো, যেই মেয়েটা আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের ময়দানে পৌঁছায় দিবে। এ কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পাশ থেকে এক মেয়ে সালাম দিল। হুজুর বলে, কে তুমি? বলে, আমি এই এলাকার একটা কন্যা সন্তান। কেন আসছো? আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। আমার আব্বা বড় ভালো মানুষ, গরিব যদিও, তবে আল্লাহর মোহাব্বতের বান্দা, দোয়া করবেন আল্লাহ সুস্থ করবেন, না হয় ঈমানের সাথে যেন বিদায় হওয়ার তৌফিক দান করেন। হুজুর বলে, মা তোমার বিয়া হয়েছে কিনা? বলে, হয় নাই। কেন তোমার বিয়া হয় নাই? বয়স কত? বলে, এত। সীমানা ছাড়ায় যাচ্ছে কেন, বিয়া হয় না? মেয়েটা জানালার পাশ দিয়ে পর্দার আড়াল থেকে বলে, হুজুর একটু দোয়া করবেন, মনের মতো কোনো ছেলে পাই না। কেমন ছেলে চাও? হুজুর আমি এমন একটা ছেলে চাই, যেই ছেলে আমার জীবনের স্বামী হইয়া আমাকে হাত ধরে ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন, এবং আমার সন্তান যদি হয় আদর্শ সন্তান বানাইবে।